করে টানা 4 দিনে শেষ হলো শিশু রামিসা হত্যা মামলার বিচার। আগামী রোববার এ মামলার রায় ঘোষণা করবে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার যুক্তিতর্কের শুনানিতে প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছে রাষ্ট্রপক্ষ। এদিকে ন্যায় বিচারের দাবি জানিয়েছে আসামি পক্ষ। আরিফুল ইসলামকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সুমাইয়া খান। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার নারকীয় ঘটনার ভয়াবহতায় দেশব্যাপী আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বিচার বিভাগ। মাত্র 3 দিনের মাথায় প্রধান আসামি সোহেল রানার দায় স্বীকারের পর বৃহস্পতিবার শুরু হয় শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্কের শুনানি। সাক্ষীদের সাক্ষ্য, আলামত ও তথ্যে 2 আসামির বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও মরদেহ গুম করার মতো গুরুতর অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করে তাদের মৃত্যুদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ। দুটো পানিশমেন্ট আছে আইন অনুযায়ী, একটা হলো মৃত্যুদণ্ড অথবা সশ্রম কারাদণ্ড। এই দুটোর মধ্যে আবার সিভিয়ার পানিশমেন্ট হলো মৃত্যুদণ্ড। আমরা সেটাকেই মিন করেছি। এদিকে আদালতে ন্যায় বিচারের আবেদন জানিয়েছে ঘাতক সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না। বলেছে সে দোষী, সে মাপ চায়, তার মানে সে অপরাধী। তা আমি বলেছি তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক এবং তার যে স্ত্রী স্বপ্না আক্তার, সে যেহেতু লাশ গুমের বিষয়ে সহায়তা প্রদান করেছে, আমি বলেছি তাকে সংশ্লিষ্ট আইনে যে সর্বোচ্চ সাজা আছে 7 বছর, সেই বিধান অনুযায়ী তাকে 7 বছর কারাদণ্ড দেওয়া হোক। আগামী 7 জুন রোববার দেয়া হবে আলোচিত এই মামলার রায়। নৃশংস এই ঘটনার মাত্র 20 দিনের মধ্যে রায় ঘোষণার দিন ঠিক করা হলো। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা।